গল্পের শুরুতেই আমরা বরকত সিং কালো উর্ফ গুড্ডু নামের একজন মধ্যবয়স্ক লোককে দেখি, যার বাবার নাম গুরতেজ সিং কালো। আর গট্টু সবসময় তার বাবার পছন্দ করা জীবনই বাঁচছিল। আর গট্টুকে তার বাড়িতে একজন আদর্শ ছেলে হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, যার জন্য তার বাকি সব ভাই বোনেরা গট্টুকে একদম পছন্দ করতো না। আর গট্টু সবসময় বাবার কথা মতো চলতো বলে বাকি সবাইও নিজের নিজের পছন্দ অপছন্দের কাজ করতে পারতো না। অন্যদিকে গট্টু একজন ক্রিকেটার হতে চেয়েছিল, কিন্তু তার বাবার রক্ষণশীলতার কারণে সে ইংল্যান্ডের টিমে ক্রিকেট খেলতে পারছিল না। আর গট্টু যখন নিজের বাবার সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলেছিল, সেই সময় গট্টুর বাবা গট্টুকে এই বলে ভয় দেখান যে গট্টু যদি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলে তাহলে তিনি নিজেকে মেরে ফেলবেন। আর এরপর থেকে গট্টু নিজে মন মেরে নিজের বাবার পছন্দ মতন জীবনযাপন করছে, আর তার ভাই বোনেরাও তাকে পছন্দ করতো না। যাই হোক, এরপরে একদিন হঠাৎ গট্টুর জীবনে জিশান আর তার দিদি সিমরান আসে। সিমরান আর গট্টু ছোটবেলার বন্ধু, কিন্তু কয়েক বছর হয়েছে সিমরানরা অন্য কোথাও চলে গিয়েছিল। আর আবার এত বছর পর গট্টু আর সিমরানের দেখা হয়। আর সিমরান গট্টুর পরিবারের সঙ্গে কথাবার্তা বলে এটা বুঝতে পারে যে গট্টুকে তার ভাই বোনেরা একদমই রেসপেক্ট করে না। আর সিমরান আর তার ছোট ভাইয়ের থ্রুতেই গট্টুর ভাই বোনেরা এটা জানতে পারে যে গট্টু এক সময়ের একজন ভালো ক্রিকেটার ছিল, আর সে একজন বোলার। আর এটা জানতে পেরে বাকি সবাই ভীষণই অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে সবাই গট্টুকে শুধুমাত্র লুজার মনে করত, কিন্তু গট্টুর যে নিজস্ব স্বপ্ন আছে এই কথাটা কেউ কোনোদিনও জানতোই না। আর এরপর তারা সবাই গট্টুকে রিকোয়েস্ট করে যে গট্টু যেন তার স্বপ্ন পূরণ করে আর ইংল্যান্ডের ক্রিকেট টিমে খেলে গট্টু নিজের বাবাকে এটা বুঝিয়ে দিক যে এতে কোনো ভুল নেই। আর যদি গট্টু একবার নিজের স্বপ্ন পূরণ করতে পারে তাহলে বাকি সবাইকেও হয়তো এই একই সুযোগ দেওয়া হবে। প্রথমে তো গট্টু ভীষণই মানা করে, কিন্তু এরপর নিজের ভাই বোনেদের মুখের দিকে তাকিয়ে এসে রাজি হয়ে যায়। আর এরপর সে প্র্যাকটিস শুরু করে, আর ফাইনালি ইংল্যান্ডের ক্রিকেট টিমে গট্টু সিলেক্ট হয়ে যায়। আর সবাই এটা ঠিক করে যে গট্টুর বাবা গট্টুর সম্পর্কে যেন জানতে না পারে। আর তারা সবাই মিলে গট্টুর বাবাকে নানা অছিলায় ক্রিকেট দেখতে বাধা দেয়। আর অন্যদিকে আমরা দেখি যে গট্টু কালি নামে ইংল্যান্ডের ক্রিকেট টিমে খেলা শুরু করে, আর ধীরে ধীরে তার অনেক নাম হয়। আর গট্টুর বাবা যখন জানতে পারে যে কালি একজন ইন্ডিয়ান হয়ে ইংল্যান্ডের জন্য ক্রিকেট খেলছে, তিনি ভীষণই বিরক্ত হন আর কালিকে খারাপ কথা বলতে থাকেন, কিন্তু তিনি তখনও জানতেন না যে এই কালি আসলে তারই ছেলে গট্টু। যাই হোক, এরপর ধীরে ধীরে কালি ভীষণই পপুলার হয়ে যায়, আর সেই সঙ্গে গট্টুকেও তার ভাই বোনেরা ভীষণ সম্মান করতে শুরু করে। কিন্তু এরপরে একদিন হঠাৎ গট্টুর বাবা এটা জানতে পেরে যান যে গট্টু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলছে, আর কালি অন্য কেউই নয় বরং গট্টু। আর এটা জানতে পেরে তিনি প্রথমে তো বিশ্বাসই করতে পারেন না, কিন্তু তারপর যখন তিনি সত্যিটা উপলব্ধি করেন তখন তার শরীর খারাপ হয়ে যায় আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর পুরো পরিবার ভীষণই চিন্তায় পড়ে যায়। আর এরপর গট্টুর বাবার যখন জ্ঞান ফেরে তখন তিনি গট্টুর মুখ দেখতে অস্বীকার করেন, আর এটা দেখে গট্টুর ভীষণ খারাপ লাগে। এরপর গট্টুর এক বোনের বিয়ে হয়, কিন্তু গট্টুকে সেই বিয়েতে উপস্থিত থাকতে দেওয়া হয় না। প্রথমে তো গট্টু ভাবে যে সে এবার ক্রিকেট খেলা ছেড়ে দেবে, কিন্তু এরপর গট্টু ঠিক করে যে সে ক্রিকেট খেলবে নিজের ভাই বোনেদের জন্য আর নিজের জন্য, কারণ তারা তো তার বাবার মুখের দিকে তাকিয়ে কোনোদিনও নিজেদের স্বপ্নের কথা বলতেই পারেনি। কিন্তু গট্টু আর সেটা হতে দেবে না, কারণ প্রত্যেক মানুষের নিজের নিজের স্বপ্ন পূরণ করার অধিকার আছে। আর গট্টু ঠিক করে যে সে ইংল্যান্ডের টিমের হয়ে ক্রিকেট খেলবে। আর এরপর আমরা দেখি যে ফাইনাল ম্যাচের দিন গট্টু প্রিপেয়ার হয় ম্যাচ খেলার জন্য, আর অন্যদিকে গট্টুদের বাড়িতে ক্রিকেট দেখা হয় না, কেউই টিভি চালাতে সাহস পায় না। কিন্তু শেষ পর্যন্ত গট্টুর মা তার স্বামীকে বলেন যে তিনি সারা জীবনই একজন স্ত্রী হওয়ার কর্তব্য পালন করে এসেছেন, কিন্তু তিনি যে একজন মা সেটাও তিনি ভুলে যেতে পারেন না। আর তিনি টিভি চালিয়ে গট্টুর ম্যাচ দেখতে বসেন। আর এরপর দেখা যায় যে তাদের প্রতিবেশীরাও গট্টুর বাবাকে এটা বোঝানোর চেষ্টা করেন যে পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে, প্রথমকার সময়ের মতন সবকিছু এত রক্ষণশীল নেই, আর গট্টুকে তার সাপোর্ট করা উচিত। প্রথমে তো গট্টুর বাবা কারোরই কোনো কথা শুনতে রাজি ছিলেন না, কিন্তু ফাইনালি তিনি নিজের ভুল বুঝতে পারেন আর তিনি গট্টুকে সাপোর্ট
করার কথা ভাবেন আর তিনিও টিভিতে ম্যাচ দেখতে বসেন। কিন্তু অন্যদিকে দেখা যায় যে গাট্টুর বাড়িতে এত সমস্যা চলছিল, সেই জন্য তার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছিল আর সে এই ম্যাচে ভালো খেলছিল না। যা বুঝতে পেরে গাট্টুর বাবা তার বাড়ির সদস্যদের রিকোয়েস্ট করে যে তাকে যেন স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। আর এরপর তারা সবাই স্টেডিয়ামে আসে আর গাট্টু নিজের পুরো পরিবারকে সেখানে দেখে ভীষণই খুশি হয়। আর এরপর সে ফাইনাল বোলিং এ ভালো পারফর্ম করে আর তাদের টিম জিতে যায়। এরপর গাট্টুর বাবা তাকে বলে যে সে ভীষণই প্রাউড ফিল করছে আর গাট্টু একজন অনেক ভালো ক্রিকেটার। আর এরপর দেখা যায় যে তাদের বাড়ির সব সমস্যা মিটে যায় আর এবার এক এক করে গাট্টুর বাকি সব ভাই বোনেরা নিজেদের স্বপ্নের কথা গাট্টুর বাবার কাছে বলতে শুরু করে আর গাট্টুর বাবাও তাদের সব কথা শুনে নেয়। অন্যদিকে আমরা দেখি যে গাট্টু আর সিমরান একে অপরকে পছন্দ করত আর তাদের দুজনেরও বিয়ে হয়ে যায়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।